এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, দ্য হোলি মান্ডালা টপ। এখানে আঘড়ি ভর্তি, যাই না কি করছি আজকে। ভিজিবিলিটি একদম জিরো, যদি বলতে পারো একদমই জিরো। I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting সো গুড মর্নিং ফ্রম দিরাং। আর আজকের আমাদের ডেস্টিনেশন হতে চলেছে একদম গুয়াহাটি। আর কালকে আমাদের পুজো আছে। আর টুয়ার্ডস গুয়াহাটি যাওয়ার তার আগে আমরা কিন্তু আজকে মোটামুটি মান্ডালা টপটা যাব, আর দেন আমরা গুয়াহাটির দিকে রওনা দেব। তো তার আগে চলো, আমরা যে হোটেলটা স্টে করেছিলাম তার নাম হচ্ছে হোটেল ডিউ ড্রপ ইন। আর এটা কিন্তু টুয়ার্ডস, তোমরা যদি তাওয়াং থেকে দিরাংয়ের পথে যাও, তোমাদের একদম রাইট হ্যান্ড সাইডে পড়বে হোটেলটা। আমি জাস্ট একবার ভিউ দিয়ে দিচ্ছি তোমাদের। ওপরে মৈনাক আছে, স্মার্টি বয়। তো চলো এখানে স্টিকারটা মেরে দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস গুয়াহাটি। স্টিকারটা আমরা কালকে কথা বলে নিচ্ছিলাম, আমরা এখানটাই মারবো। তো সরি, তো স্টিকারটা হবে ঠিক এরকম। তো চলো, স্টিকার মারা কমপ্লিট। এবার চলো টুয়ার্ডস গুয়াহাটি রওনা দেওয়া যায়। তো যেরকম বলেছিলাম, আমরা এখন আছি হোটেল ডিউ ড্রপে। আর আমাদের সাথে দাদা আছে যিনি হোটেলের ওনার। তো भैया ये लोकेशन, नमस्ते। तो भैया ये लोकेशन कहाँ पर है एकदम? ये लोकेशन ये जो है दिरांग मार्केट में। दिरांग मार्केट में एकदम। तो और भैया यहाँ पर रूम का क्या अवेलेबल है मतलब? हाँ, आपको यहाँ में रूम मिल जाएगा। हमारे यहाँ में 1500 से लेके मतलब आपको ये 4000 तक ही जाते हैं। अच्छा, अगर बड़ा ग्रुप आए हम लोग के जैसा तो वहाँ पे भी रूम एडजस्ट हो सकता है, मिल जाएगा? हाँ, मिल जाएगा। ठीक है। তো চলো দাদার সাথে বেরিয়ে যাই আমরা। থ্যাংক ইউ। তো এবার কিন্তু আমরা রওনা দেবো ডাইরেক্ট গুয়াহাটি। আর লোকেশনটাও আমি একবার বলে দিচ্ছি, এইদিকে তোমার দিরাং এন্ড হচ্ছে, আর এখান দিয়ে স্টার্ট হচ্ছে। টুয়ার্ডস যদি জাং দিয়ে বা তাওয়াং দিয়ে আসো, তোমাদের পড়বে রাইট হ্যান্ড সাইডে। আর যদি তোমরা বমডিল্লা বা দিরাংয়ে ওই সাইড দিয়ে আসো, তাহলে পড়বে তোমাদের লেফট হ্যান্ড সাইডে। তো চলো যাওয়া যাক, আর অন দ্য ওয়ে বাকি আপডেট দিচ্ছি। তো ঘড়িতে সময় বাজে 12:17। তো ঘড়িতে সময় বাজে 12:17, আর আমরা এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস মান্ডালা টপ। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। দাঁড়িয়ে যা স্বামী, তো বস দাঁড়াতে বলছে। চলো এক এক করে যা। দিরাং ছেড়ে দিয়েছি, আর জাস্ট দিরাং গেটটা আমরা ক্রস করলাম। আর ঘড়িতে বাজে সময় ঠিক 12:20। যেরকম তোমাদের আগে দেখিয়েছিলাম, আমার পেছনে আছে এখন বিপ্লব, আর তার পেছনে সবাই আছে পরপর। তো আজকের ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হতে চলেছে মান্ডালা টপ। সেটা এখান থেকে মোটামুটি ধরে রাখো আরও 30 কিলোমিটার, টাইম লাগবে 1 আওয়ার। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদের জানিয়ে যেতে চাই, যে আমরা যে হোটেলটায় ছিলাম, ঠিক আছে, হোটেল ডিউ ড্রপ ইন। তো খুবই সুন্দর হোটেল। যেমনি তোমার দাদা ইন্ট্রোডাকশন শুনলে, ওনার হোটেলের ব্যাপারে জাস্ট 1 বছর হয়েছে ওনারা এই হোমস্টেটা শুরু করেছে। তার আগে ওনাদের নিজেদের প্রপার্টি ছিল। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে একদম মোড়ের মাথা দেখে জাস্ট রাইট টার্ন নেবে, ওখানে লেখাই আছে মান্ডালা টপ। আর এটা হচ্ছে দিরাং ঢোকার গেটটা। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আর এই জাস্ট তোমরা যে দিরাং দিয়ে আসছো, ভিজিট আগের থেকে ঠিক রাইট নিয়ে নেবে, ওটাই কিন্তু মান্ডালা টপের রাস্তা, একদম স্ট্রেট। তাও আমরা একবার পুলিশকে জিজ্ঞেস করে নিলাম যে কোন দিকে পড়বে, তো তারা বললো এই রাইটটাই। আমরা মান্ডালা থেকে আর 13 কিলোমিটার দূরে তো সরে লেখা আছে, 13 কিলোমিটার দূর। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ভিউটা। জানি না কতটা গোপ্রোতে আসছে, পুরো মাউন্টেন রেঞ্জ। তো পুরো মাউন্টেন রেঞ্জ সামনে, আর এটা অসাম ভিউ আসছে সামনে। আমরা মান্ডালা টপ থেকে আর 4 কিলোমিটার দূর। আর জাস্ট একবার ভিউটা দেখো চারিদিকে, রাস্তার অবস্থা খুবই ভালো,
আর ভিউটা কিন্তু অসাধারণ। সামনের রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর জায়গা, সত্যি ওয়ার্থ ইট। তো যারা ধীরাং হয়ে ফিরছো, যদি তোমাদের কাছে এক্সট্রা টাইম থাকে বা যদি আর্লি তোমরা ধীরাং ঢুকে যাও 2-2:30 মধ্যে, তো আমি রেকমেন্ড করবো যে তোমরা কিন্তু মান্ডালা টপটা নিশ্চয়ই ঘুরো। খুব ভালো জায়গা, রাস্তাও খুব ভালো, এমন না যে অফরোডিং পাবে বা খুব বাজে রাস্তা, একদমই সেটা না। পুরোটাই পাহাড়ের রাস্তা, সুন্দর পিচ করা রাস্তা, আর খুবই ভালো, একটু ন্যারো লেন কিন্তু ভালো, আমি বলবো খারাপ না, মাচ বেটার দ্যান গংকাল্লা। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্ট্রেট, দ্যাট ইজ দ্য মান্ডালা টপ। সামনে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, তো ওখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করব, দেন এখানে এসে চা খেয়ে দেন আমরা বেরিয়ে যাব। আর ওয়েদার কিন্তু এখানে খারাপ হচ্ছে, হালকা ঠান্ডা লাগছে আর সামনে কিন্তু খুব সুন্দর রাস্তা মান্ডালা টপের, খুবই সুন্দর জায়গা। আর চলো তোমাদের সেই মান্ডালা টপটা দেখাই, ভালোভাবে ভিউটা তোমাদের এনজয় করাই, দেন আমরা টুয়ার্ডস গুয়াহাটি রওনা দেবো। আর যেই রাস্তাটা আমরা নেব সেটা হচ্ছে ভায়া রূপা, মানে আগে ধীরাং যাব, ধীরাং থেকে রাইট নিয়ে নেব, দেন রূপা হয়ে আমরা গুয়াহাটি ঢুকে যাব। সেম কালাকতাংয়ের রাস্তাটাই, কালাকতাংয়ের বর্ডারই আমরা ক্রস করব। আর এখানে লেখা আছে মান্ডালা টপ 1.1 কিলোমিটার ওপরে। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। আর ওইদিকে কোনো একটা গ্রাম পড়ছে হয়তো, কিন্তু ওপরে গিয়ে আমরা গুগল ম্যাপে দেখে নেবো যে কোন রাস্তাটা লাগছে। ওফ, সুন্দর লাগছে, কিন্তু সামনে কিন্তু খুব সুন্দর লাগছে, ওপরে ওয়েদার খারাপ হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য হোলি মান্ডালা টপ। চলো গাড়িটা রাখি এখানে, আমরা রেখে দেন বাকি জিনিস তোমাদের দেব আপডেট। তো যেরকম বলেছিলাম, এখন আছি আমরা মান্ডালা টপে। আর জাস্ট এখানে ভিউটা দেখো একবার, অসাধারণ ভিউ। আমি জানি না ফোনে ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর হোটেল আছে সামনে, যদি কেউ স্টে করতে চাও এখানে করতে পারো। জাস্ট একবার জুম করে দেখিয়ে দিচ্ছি আমি। আর সামনে হচ্ছে মান্ডালা টপ, বুদ্ধা স্ট্যাচু আছে, ওই দিকটা যাবো, কিন্তু তার আগে একটু ওপরটা যাই। চলো, সুন্দর লেখা আছে 108 মানে অ্যাট মান্ডালা টপ। আর এখানে কিন্তু আমরা স্টিকার লাগাবো, কারণ সবাই স্টিকার লাগিয়েছে, তো আমরাও সেটা করব। তো চলো ঝটপট আগে স্টিকারটা লাগিয়ে নিই, দেন মান্ডালা টপের সামনে গিয়ে তোমাদের বাকি কথা হচ্ছে। আমার ইনস্টাগ্রামে প্লাস ইউটিউবের স্টিকারটা এখানে মেরে নিই। তো মোটামুটি সব জায়গায় আমি স্টিকার মেরে নিয়েছি। এবার কিন্তু জাস্ট মান্ডালা টপের সামনেটা যাব, ওখান থেকে তোমাদের ভিউটা দেখাবো। তো চলো ভেতরে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। সামনে দেখো একটা সুন্দর, চারিদিকে অনেক কিছু লেখালেখি আছে, আর এগুলো হয়তো কিছু কারোর স্মৃতি হিসেবে এগুলো বানানো হয়েছে। অনেকগুলো আছে, জানি না এক্স্যাক্টলি কী। তো আগে চলো ওপর দিকে যাই, দেন একটা রাউন্ড মেরে তোমাদের বাকি ভিউটা দেবো। ওপরে সিঁড়ি আছে, আর জাস্ট ভিউটা দেখো। একটু আগে কিন্তু হাওয়া চলছিল, ওয়েদার কালো হয়েছিল, মেঘ। এখান থেকে রাস্তার ভিউটা দেখো, খুব সুন্দর আসছে। অনেক কিছু সামনে দোকানপাট আছে, সে যাবো আমরা পরে। কিন্তু তার আগে চলো কিছু ফটো সেশন করে নিই, দেন এখান থেকে বেরোবো। মান্ডালা টপ দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস গুয়াহাটি। কিন্তু তার আগে আমরা একটু চা খেতে দাঁড়াবো। জাস্ট এই মান্ডালা টপের নিচেই একটা চা কফি মোমোর দোকান দেখেছি আমরা, তো সেখানে আমরা দাঁড়াবো, একটু চা খেয়ে দেন আমরা রওনা দেবো মান্ডালা টপ থেকে টুয়ার্ডস রূপা ভ্যালির দিকে। রূপা ভ্যালি হয়ে কিন্তু আজকে আমরা গুয়াহাটি ঢুকবো। আর এই রাস্তাটা কিন্তু একটু ন্যারো লেন আছে, এটা কিন্তু আরেকটা রাস্তা, ফালুক বলে একটা রাস্তা দেখাচ্ছে যেটা ম্যাপে। বেসিক্যালি ম্যাপে না, আমরা লোকালদের জিজ্ঞেস করলাম, বললো যে তোমরা যদি ধীরাং হয়ে যাও তো মোটামুটি 2 আওয়ার্স লাগবে। আর যেহেতু আমরা ধীরাং ঢুকছি না, আমরা ওটাকে বাইপাস করছি, বললো যে এই রাস্তা দিয়ে যাও, মোটামুটি 1 আওয়ার তোমাদের সেভ হবে। রাস্তাও মোটামুটি ভালো, একটু ন্যারো, গাড়ি ঘোড়া কম চলে, কিন্তু মাচ বেটার, আর টাইমও তোমাদের খুব সেভ হবে। আর এটা জায়গাটা হচ্ছে ফুদুক PHUDUNG, ফুদুং বলে জায়গাটার নাম। এখান থেকে ফুদুং থেকে বললো যেটা
যে নেমে রাইট নিয়ে নেবে, মানে পুরোপুরি দিরাংটাকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, আর ভ্যালিটা জাস্ট দেখো একবার গাইজ, খুব সুন্দর কিন্তু ভ্যালি একটা, রাস্তার নিচের দিকে নেমে গেছে, খুব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। অন করলাম কারণ হচ্ছে আমার লেফট সাইডে জাস্ট একবার ভিউটা দেখো গাইস, সুন্দর ভিউ, সামনে একটা মনেস্ট্রি পেছন দিকে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর পুরো ফগি ওয়েদার, রাস্তা কিন্তু ন্যারো কিন্তু মাচ বেটার রাস্তা। আর আমার পেছনে আছে বিপ্লব, সবাই পেছনে আছে মোটামুটি। জাস্ট জায়গাটা একবার দেখো গাইস, কি সুন্দর দেখতে, রিয়েলি ওয়ান্ডারফুল জায়গা। এত সুন্দর একটা জায়গা, একটা ফটো সেশন তো দরকারই। তো চলো একটা ফটো তুলে দেন আমরা বেরিয়ে যাবো। ভাই ফটো তুলবো না ফটো? তো যে মনেস্ট্রি কথা তোমাদের বলছিলাম, আশা করি আমার রাইট হ্যান্ড সাইডে তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা মনেস্ট্রি, আর খুব সুন্দর ভিউটা লাগছে রিয়েলি। আমার জাস্ট বাঁ দিকে তোমরা এই মনেস্ট্রি হাউসটা দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটু গাড়িটা সাইড করে তোমাদের জাস্ট ভিউটা একবার দেবো। জাস্ট এই ভিউটা দেখো একবার, এই মনেস্ট্রি হাউসটা সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ কিন্তু এই মনেস্ট্রি হাউসের। যেমনি আমরা ওপর থেকে দেখছিলাম, এখানে কিন্তু সামনাসামনি আরও সুন্দর, আর রাইট হ্যান্ড সাইডে ভিউটা কত অসাধারণ, জাস্ট একবার তোমরা দেখো। তো চলো এগোনো যাক। এই আমাদের অরুণাচল সিরিজটা তোমাদের সবারই ভাল লাগছে, কারণ যে অফরোডিং আমরা করছি, যে নতুন নতুন রাস্তা আমরা, যেই রাস্তা দিয়ে আমরা ট্রাভেল করছি, আশা করি এই রাস্তা দিয়ে অনেকজন কম গেছে। তো তোমাদেরও ইনফরমেশান এই ভিডিও থেকে অনেক কিছু পাবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিও বেল আইকনটা টিপে নিও, আর ভিডিওগুলোকে তাড়াতাড়ি থামস আপ দিয়ে দিও। সামনে জাস্ট ভিউটা অসাধারণ ছিল। আর আমরা শেরগাঁও ক্রস করেছি অলরেডি, আর এখান থেকে আমরা এসেছি কালাকতাং, আর সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাহাড়ে যাব। পাহাড়ে ক্রস করে কালাকতাং কানেক্ট করছে ওটাই। ওয়েলকাম ইউ টু ইন ফুদুং, এটা হচ্ছে ফুদুং এলাকা। তো আমরা একটু জিজ্ঞেস করে দেন বেরিয়ে যাবো, চলো। তো এখান থেকে শেরগাঁও আর মাত্র আধ ঘন্টা, তার আগে ফুয়েল আপ করে দেন রওনা দেবো। এখন আছি আমরা শেরগাঁও থেকে 15 কিলোমিটার দূর, আর শেরগাঁওতেই নাকি পেট্রোল পাম্প পাওয়া যায়। তো ওখান থেকে আমরা ফুয়েল আপ করে দেন রওনা দেবো। আর সময় বাজে এখন ঠিক বিকাল 5টা, আর যা এস্টিমেশন চলছে মোটামুটি গুয়াহাটি ঢুকতে ঢুকতে আমাদের রাত্রি 10টা तो বেজেই যাবে मिनिमम। हाँ नहीं नहीं, हम लोग तो यहाँ कालाकतांग जाएंगे। हाँ वही, मतलब ये बोर्ड वाला ले रहे थोड़ा ये वीडियो में। हाँ ठीक है। তো এখানে দেখতে পাচ্ছ যেমনি বালেমু 89 কিলোমিটার, ওরাং 125, গুয়াহাটি 251। তো চলো এখান থেকে একটু হালকা ফুয়েল আপ করে নিই। আর এখানে কিন্তু দেখাচ্ছে তোমার গুয়াহাটি 251 কিলোমিটার। তো চলো তেলটা ভরে দেন আমি বাকি আপডেট দিচ্ছি। তো এখন আছি আমরা এক্স্যাক্টলি কালাকতাংয়ের সামনে। ওয়েলকাম টু কালাকতাং। জানি না কতটা তোমরা ভিজিবল হচ্ছে। তো আর আমরা যাব নিচের দিকে, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ পুরোপুরি অন্ধকার। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে, বাকিরা আসছে পেছনে, আমরা রওনা দেবো টুয়ার্ডস বালেমু বর্ডার। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার, আর পুরো ফগ রাস্তায়, সারা রাস্তায় ফগ ভর্তি, ভিজিবিলিটি কিন্তু একদম জিরো। সামনে হয়তো তোমরা অঙ্কিতের টেল লাইটটা হয়তো হালকা দেখতে পাচ্ছ, কিন্তু তাও খুবই কম। আর হয়তো সৌমির ওখানে লাইটটা হয়তো কিছু ভিজিবল হচ্ছে একটু, এখন প্রপারলি হয়তো ভিজিবিলিটি বেরোচ্ছে। আর বৃষ্টি কিন্তু হচ্ছে। সামনের জাস্ট ওয়েদারটা দেখো কতটা, দেখো ফগ আছে, ভিজিবিলিটি একদম জিরো, কিন্তু তাও আস্তে আস্তে আমরা নামছি। গাড়ির স্পিড তোমার ওই 30, ধরো 30, 25, 30 আছে। আর ঠান্ডা ওয়েদার আছে। সামনে যাই না, হয়তো তোমরা বাইকে ফ্ল্যাশারগুলো হয়তো বুঝতে পারছো ম্যাক্স টু ম্যাক্স গ্রুপ হতে, কিন্তু এছাড়া কিন্তু কিচ্ছু ভিজিবিলিটি একদম জিরো, যদি বলতে পারো একদমই জিরো। সামনে কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার আগে সৌমিতদা আছে, হয়তো সৌমিতদা ম্যাক্স টু ম্যাক্স, আমি ফ্ল্যাশারটা বুঝতে পারছি। করিস সে তো ঘাপঘু অটেক করিস না ওরমভাবে।
চলো সমিতদা চলো। তো এখন আছি আমরা এক্স্যাক্টলি গুয়াহাটি থেকে আর 50 কিলোমিটার দূর, আর সময় বাজে ঠিক রাত 12টা, আর সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, আমি গোপ্রো খুলে দিয়েছি, খুবই বাইরের ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, খুব বাজে ওয়েদার। আর এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে আরও 76 কিলোমিটার, টাইম লাগবে 2.5 ঘন্টা। যাই না কী করছি আজকে, কালকে মায়ের পুজো আছে তো। আর আবার সেম চোখের প্রবলেমটা শুরু হয়েছে, কারণ বৃষ্টির জল চোখে লাগছে, তো আমি আবার ওষুধ খেয়ে নেবো। আর বাইরে তুমি জাস্ট একবার দেখো, যাই না কতটা ক্যামেরায় আসছে, পুরো বৃষ্টি হচ্ছে, হেভি রেনফল হচ্ছে গুয়াহাটিতে, কিন্তু হেভি স্টর্ম অ্যালার্ট ছিল আগে থেকে। তো চলো হালকা কিছু ডিনার করে ওষুধটা খেয়ে দেন হোটেলে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। The next day. গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আর আজকে হচ্ছে আমাদের পুজো ডে, আর আমরা কিন্তু মোটামুটি আজকে রাত্রিবেলা জাস্ট ঢুকেছি 3:30-র সময়, আর রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন আমরা আজকে যাচ্ছি পুজো দিতে। আর সবাই এখানে আছে দেখতে পাচ্ছ, মোটামুটি রেডি স্নান মান করে। আর এখান থেকে কিন্তু আমরা যাবো ডাইরেক্ট কামাখ্যা টেম্পল, সেটা নর্মাল অটো বলছে 350-400, কিন্তু বেস্ট বলবো তোমরা যে উবের অ্যাপ নামিয়ে উবের অটো বুক করে না, ওখানে 200-250 মধ্যে পেয়ে যাবে, অনেক কম। তো আমরা সেটাই করেছি, চলো উবের অটোটা আসুক, দেন বাকি আপডেট অন দ্য ওয়ে অটোতে বলছি। তো মোটামুটি আমরা টোটো পেয়ে গেছি, পেছনে আছে বিপ্লব, মৈনাক আর অঙ্কিত, ঠিক আছে, আমাদের বাইকের অ্যান্স। আর হ্যাঁ, আর মোটামুটি পেছনে টোটোতে আছে সমিতদা, সিদ্ধার্থ, সাহাদি আর সৌমি। তো এখান থেকে কিন্তু আমরা অনলাইন বুক করেছি, একটু নেগোশিয়েট করে মোটামুটি লাস্টে রাজি হয়েছে 250-তে, একদম টপ অবধি। আর আমরা তোমাদের সাজেস্ট করবো যে অনলাইন বুক করো, কারণ নর্মালি বুক করলে কিন্তু তোমাদের মুরগি বানানোর চান্সেস হাই। তো চলো অন দ্য ওয়ে তোমাদের রাস্তাটা দেখাই। আর এখান থেকে মোটামুটি ধরে রাখো 10 থেকে 12 কিলোমিটার, আর এখন 15 কিলোমিটার, আচ্ছা 15 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু মোটামুটি এখনই বাজে 7টা বাজতে যায়, আর পুজো দিতে মোটামুটি যা বুঝছি 2 থেকে 3টে বেজে যাবে। দেখি ভিড়টা কি আছে, বাকি আপডেট একদম মন্দিরের সামনে গিয়ে দিচ্ছি। তো আমরা আছি এখন কামাখ্যা মন্দিরের সামনে, আর প্রসাদের ডালা নিয়ে নিয়েছি, পুজোর ডালা আমরা নিয়ে নিয়েছি। সামনে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু লাইন, আর ভিআইপি লাইন কিন্তু মোটামুটি 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, নর্মাল লাইন আছে, ফাঁকা আছে যেহেতু সোমবার। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। আশা করি আমার পেছনে তোমার লাইনটা দেখতে পাচ্ছ কতটা হয়েছে, আর আজকে কিন্তু সোমবার, ভালোই ভিড় আছে, জাস্ট একবার দেখো এই লাইনটা। আর এটা কিন্তু কুপনের লাইন, মানে ফ্রি কুপন যেটা, সেটা ওই কুপনের লাইনে এত লোকের ভিড়, আর এখানে আঘড়ি ভর্তি। তো এখানে কিন্তু আঘড়ি ভর্তি থাকে, তো একটু সাবধানে থেকো সবাই। তো কেউ যদি কিছু দেয় বা কিছু টাচ করে বা কিছু খেতে দেয়, কিন্তু কেউ খেও না, এখানে খুবই জাগ্রত পিচ এটা। আর এখানে কিন্তু মানে কি বলবো, বসি করো হ্যান ত্যান, এগুলো যে আমি মানি না, কিন্তু এগুলো কিন্তু স্পেশালি এখানে খুব হয়, তো একটু অ্যাভয়েড করে চলো। আর লাইনটা জাস্ট একবার দেখো, অনেকটা বড় লাইন, মোটামুটি 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, মানে 7:30 লাইনে ছিলাম। ওপরে তো, হ্যাঁ ওপরে, নিচে কেন? এতক্ষণ পর আমরা এই টিকিটটা পেয়েছি, আর এবার যাব আমরা মন্দিরের দিকে। তো চলো মন্দির থেকে বেরিয়ে বাকি আপডেট দিচ্ছি। তো এখন আছি জাস্ট লাস্ট স্টেজে, মানে গর্ব দিয়ে ঢোকার কিছুক্ষণ আগে, আর এখানে অলরেডি কিন্তু আমরা সবাই বসে আছি। তো এখান থেকে কিন্তু গর্ব গিয়েও আর একটা স্টেপ, ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না, তো বেরিয়ে আমি বাকি আপডেট ডিটেলস দিচ্ছি। বিনয় কৃষ্ণ পান্ডা আপনার কাছে অনুসন্ধান কেন্দ্র। I was a lonely silhouette
needed somebody to show the